সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে একটা মেয়ে যদি পরপর 2 থেকে 3টা বাচ্চা জন্ম দেয়, তো এক্ষেত্রে পরিবারের সবাই, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর যা আছে প্রত্যেকেই ওই মেয়েটাকে দায়ী করে, তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে, এমনকি ডিভোর্সের মতো চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলে। আসলে একটা মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার জন্য কি মেয়েরাই দায়ী, না আপনি পুরুষ দায়ী? এ বিষয়ে কোরআন এবং বিজ্ঞান কি বলে আমরা এটা জেনে নেব। তার আগে একটা উদাহরণ দিয়ে নিই। 1 গ্লাস পানির মধ্যে যদি আপনি লবণ দেন, তাহলে ওই পানিটা আপনাকে লন্টা লাগবে। যদি আপনি তেঁতুল দেন, তাহলে টক লাগবে। যদি আপনি চিনি দেন, সেক্ষেত্রে মিষ্টি লাগবে। সুতরাং গ্লাস কোনোভাবেই দায়ী নয়, গ্লাসের পানি কোনোভাবেই দায়ী নয়, দায়ী আপনি যেটা দিচ্ছেন, তো সেটাই। এমনভাবে ফিজিক্যাল সায়েন্স যেটা বলছে, মেয়েদের শুক্রাণুতে XX থাকে আর পুরুষের শুক্রাণুতে XY থাকে। সুতরাং মেলামেশাতে যে পুরুষের X যদি মায়ের পেটের মধ্যে প্রবেশ করে, তো সেক্ষেত্রে বাচ্চা হবে মেয়ে, আর যদি Y প্রবেশ করে, তো সেক্ষেত্রে বাচ্চা হবে ছেলে। এইটাতে আমরা বুঝলাম বিজ্ঞান যেটা বলে, তে মেয়ে কোনোভাবেই মেয়ে বা ছেলে বাচ্চা হওয়ার জন্য দায়ী নয়। পাশাপাশি কোরআন যেটা বলছে সেটা আমরা শুনে নিই। ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উজ্জুকুর আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়া আকিমা। আল্লাহ বলছেন, আমি ইচ্ছা করলে কাউকে মেয়ে বাচ্চা দিই, অথবা কাউকে ছেলে বাচ্চা দিই, আবার কাউকে ছেলে মেয়ে উভয়ে দান করে, আবার অনেক মায়ের পেট একেবারেই ফাঁকা রেখে দিই। সুতরাং মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা হওয়া আর না হওয়ার জন্য কোনোভাবেই একটা মেয়ে দায়ী নয়। এটা পুরোপুরি আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি দেই। আর যদি আপনি পুরুষ হয়ে স্ত্রীকে দায়ী করেন, দোষারোপ করেন, তো এই দোষারোপটা সরাসরি আল্লাহকে করা হবে। সুতরাং আমরা পুরুষ জাতিটা মায়েদেরকে শ্রদ্ধা এবং সম্মান করার চেষ্টা করি, মেয়েদেরকে শ্রদ্ধা এবং সম্মান করার চেষ্টা করি। আল্লাহ হাফিজ।